হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে এমন একটা সিরিজ নিয়ে যেটা 9 বছর ধরে চললো, যেটার 5টা সিজন বেরিয়েছিল, 42টা এপিসোড টোটাল, যেটা ফাইনালি গিয়ে নিউ ইয়ারের দিন সেটার শেষ হলো ফাইনালি। এবং সেই সিরিজটা এখন পুরো অফিসিয়ালি খতম, মানে হচ্ছে পুরো শেষ। 5টা সিজন এসেছিলো, 5টা সিজনের পরে এই সিরিজটা এবার শেষ হয়ে গেল। তো এই 9 বছর ধরে যে জার্নিটা হয়ে এসেছিলো, যে এপিসোড 42খানা, যে 5খানা সিজন, যেগুলো নিয়ে আমাদের মধ্যে একটা আলাদা মানে একটা অন্যই ইমোশন কাজ করছিল, যেটা নিয়ে একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করতো যে এই সিরিজের নতুন সিজনটা কবে আসবে, ঠিক আছে, বা এই এপিসোডটা কখন আসবে। তো সেটা ফাইনালি শেষ হয়ে গেল এবং ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 হিসাবে রিলিজ করা হয়েছিল। আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন আমি কোন সিরিজটার কথা বলছি, যার নাম হচ্ছে স্ট্রেঞ্জার থিংস সিজন 5, যেটা 3টে ভলিউমে রিলিজ করা হয়েছিল। একটা এই 26শে নভেম্বর বেরিয়েছিল, যেটা ভলিউম 1 ছিল, যাতে 4খানা এপিসোড ছিল। তারপরে ভলিউম 2তে বেরোয় 3খানা এপিসোড। তারপরে ফাইনালি ভলিউম 3তে, যেটা হ্যাপি নিউ ইয়ারের দিন রিলিজ হয়, সেটাতে একটা এপিসোড ছিল। তো আমি ফার্স্ট যে ভলিউমটা, সেটা রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো সেটা আমি রিভিউ করেছি। তারপর আমি সেকেন্ডটা দেখেছি যখন বেরিয়েছিল 25শে ডিসেম্বর। তারপরে আমি দেখেছি, সঙ্গে সঙ্গে দেখে নিয়েছিলাম, মানে যেদিন বেরিয়েছিল তার পরের দিনই কমপ্লিট করেছিলাম। তো সেটা তারপরে রিভিউ করিনি। আমি ভাবছিলাম যে যখন এই ভলিউম 3টা আসবে, যেটা একটা এপিসোড, যেটা 2 ঘন্টার ওপরে, যেটা থিয়েটারেও রিলিজ হবে, তো সেই পার্টটা দেখে তারপর আমি এটা রিভিউয়ে বসবো। তো এখন আমি ফাইনালি কালকের আগের দিনই, কালকেই আমি কমপ্লিট করেছি, ঠিক আছে, এই ওয়েব সিরিজটা। এবং সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো যে স্ট্রেঞ্জার থিংসের ভলিউম 2 অ্যান্ড ভলিউম 3 আমার কেমন লাগলো, এবং কি এক্সপিরিয়েন্স ছিল আমার স্ট্রেঞ্জার থিংস নিয়ে। সেই 2016 সালে যখন রিলিজ হয়েছিল, তখন তো আমার দেখা হয়নি, তার অনেকদিন পরে আমি দেখেছিলাম। এই রিসেন্টলি 20 না 21-এ আমি দেখা স্টার্ট করি স্ট্রেঞ্জার থিংস। তো কেমন লাগলো আমার, এবং ভলিউম 2 ভলিউম 3 কতটা হেভি হলো, এবং সিজন 5 কি সব থেকে বেস্ট, সেই সব নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, স্ট্রেঞ্জার থিংস যখন আমি ফার্স্ট একদম দেখেছিলাম 2021 না 22-এ মেবি হবে, তো যাই হোক। তো তখন মানে যখন সিরিজটা স্টার্ট হয়, তারপরে আমরা যে জিনিসপত্রগুলো দেখতে পাই, বা এই আপসাইড ডাউন যে ব্যাপারটা, ঠিক আছে, যেটা মানে উল্টি দুনিয়া, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো যখন আমরা জানতে পারি, যখন সিরিজটা আস্তে আস্তে শেষের দিকে যায়, বা এই এলের যে পাওয়ারটা, যেটা কাইন্ড অফ একটা মিউট্যান্ট, একটা এক্সম্যান টাইপের, তো সেই সব জিনিসগুলো যখন আমার সামনে ইন্ট্রোডিউস করানো হয়, বা ওই ডাক্তারের মানে রিসার্চের যে সিকোয়েন্সগুলো যখন আমরা দেখি, সেখানে যে ব্লাড বাথ, যে ভায়োলেন্স, তো তারপরে এই যে ভেগনার যে জালটা যেটা খুলছে একটা জিনিস, ঠিক আছে, যেটা একটা দেওয়ালে মারা ছিল, তো এইসব জিনিসগুলো না একটা কিউরিওসিটি তৈরি করে আলাদাভাবে। এবং সেটা একটা আপনাকে ভাবতে একটা করে দেবে যে এটা শোটা অ্যাকচুয়ালিতে কী হতে চলেছে, এবং কি আসছে, কি আসতে চলেছে। তো এইসব কোয়েশ্চেনগুলো না একটা আলাদাই একটা মনে একটা কৌতূহল জাগায়। তো এবার আমি ফার্স্ট সিজন দেখি, তারপর আমি থাকতে পারি না, আমি সেকেন্ড সিজন কমপ্লিট করি, থার্ড সিজন কমপ্লিট করি, ঠিক আছে, তারপরে ফোর্থ সিজনও দেখি। এবং স্ট্রেঞ্জার থিংস একটা এমন জিনিস যে আপনি দেখতেই থাকবেন। মানে স্ট্রেঞ্জার থিংস যেটা সব থেকে বেস্ট জিনিস, যে এর প্রত্যেকটা এপিসোড না আপনাকে একটা সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেয়, আপনাকে একটা মানে কি বলবো, একটা খুব হুক করে রাখে, খুব এঙ্গেজ করে রাখে, আপনি কোথাও গিয়ে বোর হবেন না। আপনি যদি ইট সিরিজটা দেখেন, ঠিক আছে, বা স্কুইড গেমের কয়েকটা এপিসোডের কথা যদি আমি বলি, স্ট্রেঞ্জার থিংসের কোনো এপিসোডই না আপনার এমন মনে হবে না যেটা আমাকে বোর করছে। মানে স্ট্রেঞ্জার থিংস হয়তো এমন একটা সিরিজ যেটার কোনো এপিসোড বোর করে না। মানে মানি হাইস্টে তবেই কিছু এপিসোড আপনাকে বোর করবে, বাট স্ট্রেঞ্জার থিংস এমন একটা ওয়েব সিরিজ, ঠিক আছে, যেটাতে আমার মানে যেহেতু ছোটোদেরকে নিয়ে ডিজাইনিং, এবং তাদের যে কী বলবো, একটা বাচ্চা, একটা যে ব্যাপারটা চঞ্চল মন, তারা যে মানে কী বলবো অ্যাক্টিভিটিসগুলো করছে, ঠিক আছে, সেইগুলো এতটা সুন্দর লাগে, এতটা এঙ্গেজ করে রাখে আপনাকে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের এতটা একটা স্ট্রং ইমোশন থাকে, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যে বন্ডিংটা, সেগুলো এতটা জেনুইন কাজ করে, যেগুলো এতটা হেভি কাজ করে যে আপনি না পুরো ইনভেস্ট হয়ে থাকেন শোটার সাথে। এবং স্ট্রেঞ্জার থিংসের প্রথম থেকে ফোর্থ পর্যন্ত যে পার্টগুলো, প্রত্যেকটা আপনাকে ভালো লাগবে, প্রত্যেকটা আপনাকে এঙ্গেজ করে রাখে, এবং প্রত্যেকটা একটা ইমোশন তৈরি করে আপনার। এবং প্রত্যেকের ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের যে বন্ডিং, তাদের মধ্যে যে সিচুয়েশান, যে রিলেশনশিপ, ঠিক আছে, সেগুলোকে এতটা হেভিভাবে দেখায় যে আপনিও না কানেক্ট করে ফেলবেন, মানে আপনি যেন মনে হবেন মানে আপনিও ওদের মধ্যে কোথাও আছেন। তো ইনভেস্টটা খুব দারুণভাবে মানে হয়, মানে আপনি দারুণভাবে ছোটোর সাথে ইনভেস্ট হয়ে যাবেন। এবং এই যে ভেকনা, তার যে দুনিয়া, ঠিক আছে, তার যে উল্টো দুনিয়া, এইসব জিনিসগুলো যখন আস্তে আস্তে রিভিল হয়, তখন আপনি আরও ওই শোটার প্রতি একটা আলাদা রেসপেক্ট বাড়ে, একটা আপনি আরও একটা মানে খুব ফুর্তি আপনার মনে জাগে যে এই জিনিসগুলো কী, এবং সে এত পাওয়ারফুল, সে মাইন্ড কন্ট্রোল করে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রিয়েচারগুলো আসছে, সেগুলোর সাথে এরা কীভাবে ডিল করছে, এবং যেভাবে 90s এরাতে বেস্ট গল্পটা, তো সব কিছুই না আমাকে একটা হেভি একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল স্ট্রেঞ্জার থিংস 4।
এবার যখন আমি জানি যে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 লাস্ট সিজন হতে চলেছে, 3টে ভলিউম। এবার ফার্স্ট ভলিউমটা আমার মারাত্মক ভালো লেগেছিলো, আমার চ্যানেলে রিভিউ আছে, আপনার চারিদিকে দেখতে পারেন। ফার্স্ট ভলিউমটা খুব পেসি, খুব এঙ্গেজ করে রাখে, খুব টু দ্য পয়েন্ট চলে, খুব এন্টারটেনিং, ঠিক আছে, খুব মানে স্পেকটাকেল বেস্ট একটা এবং সেই বিল্ড আপটা সেট করতে সফল হয়। যে বিল্ড আপটা আমরা বুঝতে পারছি যখন এর ফিনালে আসবে তখন যে ফেস অফটা হবে না, সেটা ধোঁয়াদার হবে, সেটা কিন্তু জমে যাবে সেই এপিসোডটা। তো যার কারণে ফার্স্ট ভলিউমটা আমার সেরা লেগেছিলো। তো তারপর সেকেন্ড ভলিউম আছে, সেকেন্ড ভলিউমটা রিভিউ দিইনি। বাট এখন যদি আমি সেকেন্ড ভলিউমটার কথা বলি, তো দেখুন ফার্স্ট ভলিউমটা আমার যতটা এঙ্গেজ, যতটা হেভি, একদম আমাকে ব্যাপক একটা মজা দিয়েছিল, সেকেন্ডটা আমাকে ততটা মজা দিতে পারেনি। বাট সেকেন্ড ভলিউমের যে লাস্ট এপিসোডটা, যেখানে আমরা দেখছি যে ওরা উল্টো দুনিয়ায় যাচ্ছে, এবং ওই লাস্ট এপিসোডটা না আপনাকে একটা মানে সেই অ্যাভেঞ্জার টাইপের একটা ফিলিংস দেয়। মানে আপনার মনে হবে সালা এরপরে যখন হবে মানে মানে বাওয়াল একটা হতে চলেছে, মানে মানে অন্য রকম উল্টো কিছু আমরা জিনিস দেখতে পেতে চলেছি, যেখানে আমরা ভেগনার হয়তো একটা আর্মি দেখতে পাবো, যারা এই মানে কি বলবো, এই কি বলে মাইন্ড হাইপার না যাদের নামটা ঠিক, যারা ক্রিয়েচার্সগুলো, ঠিক আছে। তো মাইন্ড মাইন্ড না হাইড গেম একটা নাম এরকম, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। মাইন্ড ফ্লেয়ারের নামটা তো ওইটা, যেটা বড় ক্রিয়েচার মাকড়সার মতো, এবং ভেগনা তো ওইটা, এবং যে হাইপ মাইন্ড। তো এই হাইপ মাইন্ড যারা ক্রিয়েচারগুলো আসবে, তো এই যে মানে আপনারা ভাববেন যে মানে ভেগনা তার আর্মি তৈরি করছে এবং এরা যাচ্ছে এদের সাথে একটা মানে কাইন্ড অফ একটা অ্যাভেঞ্জার্স টাইপের একটা ট্রিটমেন্ট হবে, বা লাস্ট এপিসোডে আমরা মারাত্মক কিছু অ্যাকশন, কিছু স্পেকটাকেল বেস্ট কিছু সিকোয়েন্স দেখতে পাবো। এবার সেকেন্ড ভলিউমটা যেরকম আমি বললাম আমার ভালোই লেগেছে, মানে এমন না যে খারাপ লেগেছে, মানে ফার্স্ট ভলিউমটার লেভেলে হয়নি, বাট সেকেন্ড ভলিউমটা লাস্ট এপিসোডটা আমার চরম লেগেছিল, এবং যেভাবে শেষ হচ্ছে সেকেন্ড ভলিউমটা, সেটা থার্ডটার জন্য তো অ্যান্টিসিপেশন নেক্সট লেভেল, আমি স্কাই হাই লেভেলে নিয়ে যায়। তো থার্ড ভলিউমটা আমি ফাইনালি দেখি, এবং থার্ড ভলিউমের প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মোমেন্টস, প্রত্যেকটা জিনিস, রাইটিং থেকে শুরু করে স্ক্রিন প্লে, এক্সিকিউশন, সব কিছু আপনাকে টপ নচ লাগবে, এবং সব কিছু আপনাকে দেখতেও ভালো লাগবে। মানে এতটা হেভি একটা অ্যান্টিসিপেশন তৈরি করে যে আপনি ভাববেন যে লাস্টে মারাত্মক লেভেলে কিছু হবে। বাট যেটা আমার লাস্ট ভলিউম, ডেফিনেটলি আমাকে লাস্ট ভলিউমের লাস্টের 35 মিনিট আমাকে ব্যাপক মানে হেভি একটা আলাদাই জগতে নিয়ে গেছিলো, যে ইমোশনাল সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাই, এই যে বন্ধুত্বের যে মুহূর্তগুলো, বা যেভাবে সিরিজটা শেষ হচ্ছে, এবং যেভাবে ওখানে বিজিএমের কাজ, মিউজিকের কাজ, যেভাবে পুরো শোটাকে লাস্টের ওই 40 মিনিটটা যেভাবে ট্রিটমেন্ট করেছে, মানে একটা এরকম বন্ধুত্ব দিয়ে চালু হয়েছিল, সেরকমই একটা বন্ধুত্ব দিয়ে শেষ হচ্ছে, এবং মানে মানে একটা যে বিপদ কেটে গেছে সেটাকে যেভাবে মানে আপনাকে ফিল করাচ্ছে, বা ওই যে ডাস্টিনের ওই যে স্পিচটা, ঠিক আছে। তো এই সবগুলো, এবং এই যে ছাদে বসে চারটে বন্ধুর মধ্যে যে ব্যাপার, বা লাস্টে এই যে চারটে বন্ধু যারা এখান থেকে শোটা চালু করেছিল, যারা সেখানে শেষ করছে, এবং এই একটা ছেলে যে ঘুরে আবার দেখছে যে আরও অন্য চারটে বাচ্চা তাদের মতোই হচ্ছে। তো এই সব জিনিসগুলো না আপনাকে একটা আলাদা জগতে নিয়ে যায়, একটা আলাদা ফিলিংস দেয়, যেগুলো আমার মারাত্মক লেভেলে কাজ করেছে, আমাকে হেভি লেগেছে, এবং লাস্টটা খুব ইমোশনাল। মানে লাস্টটা মানে আপনাকে মনেই হবে না যে এই শোটা যেন বন্ধ হয়ে যায়, মনে হবে যেন এই শোটা এখনও চলুক, এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে চাই। এবং স্ট্রেঞ্জার থিংসের এটাই প্লাস পয়েন্ট যে প্রত্যেকটা ক্যারেক্টার আপনাকে ভালো লাগে, মানে এটা যে একটা খারাপ অ্যাক্টিভিটিস করছে তাকেও আপনার ভালো লাগছে, মানে সে সারা রাত করলেও, সে শয়তানি করলেও আপনার সেই ক্যারেক্টারটাকে ভালো লাগছে। যেমন এডির যে ক্যারেক্টারটা, যে স্ট্রেঞ্জার থিংসে মারা যায় সিজন 4-এ, তার ক্যারেক্টার দেখবেন প্রথমে কত শয়তান মনে হবে, বাট সে যখন মানে তার সাথে যে জিনিস ঘটছে তখন আপনি ওই ক্যারেক্টারটার সাথে থেকে যাচ্ছেন, মানে আপনারও পছন্দ হয়ে যাবে। এখানে ডাস্টিন থেকে শুরু করে মাইক, উইল, ঠিক আছে, বা এখানে স্টিভের ক্যারেক্টারটা, সবার প্রত্যেকটা ক্যারেক্টার খুব যত্ন করে লেখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার হেভি, এবং লাস্ট এপিসোডটা আপনাকে দারুণ মজা দেবে। এবং লাস্ট এপিসোডে যেখানে ওই মানে মানে এলের সাথে ব্যাপারে যারা এখনো দেখেনি তাদের স্পয়লার হয়ে যাবে, তো যখন ওই জিনিসটা হচ্ছে তখন আপনি মানে একটা আপনাকে একটা আলাদাই ইমোশনাল একটা ফিল আপনাকে করাবে। এবং তারপরে যখন আপনি থিওরিটা দেখছেন যে এরকম হতে পারে, তখন আপনার একটা জিনিসও মনে হতে পারে যে না, এই সিজনটা হয়তো পরে আবার আসতে পারে। ডিরেক্টর সেইভাবেই কিন্তু ক্লিপ হ্যাঙ্গারটা ছেড়েছে। বাট আমার যেটা খারাপ লেগেছে, এই যে ভেগনার সাথে যে ফাইট সিকোয়েন্সটা, মানে মাইন্ড ফ্ল্যাটটাকে দেখাচ্ছে স্পেকটাকেল বেস্ট বা হেভি, সে বড়, ঠিক আছে, ক্রিয়েচার, তার সাথে লড়তে পারছে না এরা, এরা যেন খুব ইজিলি তাকে হারিয়ে দিল। এবং ভেগনার সাথে যে ফাইট সিকোয়েন্সটা, সেটা খুব ইজি মনে করে দিয়েছে, সেটা খুব সহজ হয়ে গেছে। মানে ভেগনাকে যেই লেভেল অফ বিল্ড আপ দিয়ে এসছে ফার্স্ট সিজন থেকে, বা সিজন 4-এর পর সে যখন আসছে, ঠিক আছে, একটা জায়গায় একটা বেসে অ্যাটাক করছে, তারপরে যখন বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, তো আমরা ভাবছি যে না, মারাত্মক কিছু আমরা একটা অন্যই মানে অন্য একটা কিছু ব্যাপার দেখতে পেতে চলেছি, যেটা ভেগনা এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে।
বাট সেই ব্যাপারটা খুব ইজিলি শেষ করে দেওয়া হয়েছে, যেটার কারণে সেই ইম্প্যাক্টটা পড়ে না। মানে ক্লাইম্যাক্সে ভেকনার সাথে এলের যে ফেস অফটা হবে, যেখানে হয়তো এল একা পারবে না, এরাও সাহায্য করবে, এরা ডেফিনেটলি সাহায্য করেছে, বাট মানে কি বলবো, অতটা টাফ মনে হয় না ব্যাপারটা। মানে মনে হয় যে ভেকনাকে এতটা বিল্ড আপ দিল, তার হঠাৎ করে সেই ইমোশনাল সাইডটা খুলে দিল, এবং মানে তার সাথে যে ফাইট সিকোয়েন্সটা এলে সেটা অতটা মানে টাফ বা অতটা একটা রাগেট মনে হচ্ছে না। মানে খুব সহজেই তাকে হারিয়ে দিল। মানে ভেকনা এতটা পাওয়ারফুল একটা মানে ভিলেন, তাকে এতটা ইজিভাবে হারিয়ে দিল, এটা আমার জাস্ট অনেকটা হজম হয়নি। মানে ওই লাস্টের ক্লাইম্যাক্সটা আমি ভাবছিলাম আরও যাবে, এবং 35-40 মিনিট বাকি ছিল, আমি ভাবছিলাম আরও একটু যাবে, বাট ওইখানটা গেল না, এবং ওখানটা খুব ইজি মনে হলো, যার কারণে মানে আমার মনে হয় এপিসোডটা আর একটু বাড়িয়ে দিত, কোনো ব্যাপার ছিল না, স্ট্রেঞ্জার থিংসের ফ্যানরাস দিকে যাবে। বাট ওই যে লড়াইটা না, মিনিমাম 10 থেকে 20 মিনিট খুব টাফ হওয়া দরকার ছিল। মানে যেখানে এরা সব হেরে যাচ্ছে, পারছে না, ঠিক আছে, সেই মুহূর্তে যেমন ইটে কি হয়, ইটের যে ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটা, আপনার মনেই হবে না যে এখানে বাচ্চাগুলো জিততে পারবে। সেখানে যেই লেভেল অফ ওই ক্যামিওটা ডিজাইন করেছে ওই ছোটো বাচ্চা ছেলেটার, মানে ইটের মতো ওয়েব সিরিজ যেখানে 4টা এপিসোড 5টা এপিসোড আপনাকে বোরিং ফিল করাচ্ছে, তো সেইখানে ওই যে মুহূর্তটা আছে, আপনি এতটা হাই পাচ্ছেন যে আপনি সিটি মারতে মন যাবে। এইখানে কি পুরো শোটাই হাই, পুরো শোটাই এলিভেট করছে, বাট ওই লাস্টের যে পে অফের যে সিকোয়েন্সটা, যেখানে ভিলেন হারছে, সেইখানে যে সিকোয়েন্সটা, সেখানে ভিলেনকে আরও পাওয়ারফুল দেখানো দরকার ছিল, যেটা আমার মনে হয় রাইটিং ওইখানটা গড়বড় হয়ে গেছে। মানে যে হিসাবে স্ট্রেঞ্জার থিংসের রাইটিং, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে কাজ করেছে, যেভাবে বিল্ড আপ তৈরি করছে, যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, যেভাবে মানে পে অফের আগে পর্যন্ত যেভাবে গল্পটাকে সেট করেছে, তারপর যখন পে অফটা হচ্ছে সেটা এতটা ইজি মনে হয়ে গেল, যার কারণে সেই ইফেক্টটা, সেই ইম্প্যাক্টটা পড়ে না। তো আমার মনে হয় ভেকনার সাথে যে ফাইট সিকোয়েন্সটা, ওই জন্য দেখবো সোশ্যাল মিডিয়ায় ভেকনাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে, কারণ ভেকনার মতো এতটা একটা স্ট্রং পাওয়ারফুল একটা মাইন্ড কন্ট্রোল একটা ভিলেন, সে এতটা ইজিভাবে হেরে গেল এলের কাছে, এবং মানে খুব মানে এটা তো মানে খুব ইজি হয়ে গেল না, এবং তারা পারলেই এর আগেও এসে হারিয়ে দিত, সেটা কোনো স্ট্রং ছিল না। এবং এই যে বাচ্চাগুলোকে নিল, সে মানে বাচ্চাগুলোকে নিয়ে হয়তো তার সে কি কি প্রমাণ করতে চাইছে, সে যে পাওয়ারফুল যে পাওয়ারটা পেতে চাইছে, সেটা হয়তো কাইন্ড অফ কিছুটা পেয়ে তারপরে তার সাথে ফাইট হলো। তো আমার মনে হয় এইগুলোতে রাইটিংয়ে ধ্যান দেওয়া দরকার ছিল। খুব ইজিলি ভেকনাকে হারিয়ে দিয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে এত ট্রোল হচ্ছে ভেকনা। এবং সত্যি এটা মানে একটু অড লাগলো যে ভেকনার মতো ভিলেন এবং তার ফাইট সিকোয়েন্সটা, তাদের ফেস অফের সিকোয়েন্সটা আরও একটু যেত, আরও লং যেত, যেটা আরও মানে এরা পারবে না, সেখানে একটা কিছু হবে, বা এদের মধ্যে একটা ক্যারেক্টার, এই যেমন এই যে উইলের যে ক্যারেক্টারটা, সে আমরা তার যে টুইস্টটা আসলো লাস্টে, মানে সেই অ্যাকচুয়ালি হারালো, নাহলে তো এল পারতো না। বাট আমার মনে হয় যে ওইটা আরেকটু শেষে দিয়ে ওর আগে পর্যন্ত এলের সাথে একটু ফাইট সিকোয়েন্স, এবং তারপরে এই যারা আসছে, ঠিক আছে, এরাও কিছু লড়ছে, এই যে মানে যারা এমনি যে বাচ্চাদের যে গ্যাংটা আছে, তারাও যদি ওর ভেতরে ঢুকে গিয়ে কিছু মানে মারলো, এই করলো, যখন ওই মাইন্ড ফ্লেয়ারটা পড়ে গেছে, তখন ও ভেকনাকে হারাতে পারছে না। তো ওই যে সিকোয়েন্সগুলো, সেটা আমার মনে হয় আরও যখন সবাই মিলে একটাকে হারতো, যেমন থ্যানোসের একটা ফাইট সিকোয়েন্স ছিল ইনফিনিটি ওয়ারে, সেটা যতটা আপনাকে এঙ্গেজ, যতটা আপনাকে হাই দেবে, সেই হাইটা কিন্তু এখানে দিতে পারবে। তো আমার মনে হয় মানে এইটা একটু নেগেটিভ হয়ে গেছে। বাকি ওভারঅল পুরো শো তো হেভি, বাট লাস্টের ইমোশনাল সিকোয়েন্সটা আমার দুর্দান্ত লেগেছে, যেভাবে সিজনটাকে শেষ করেছে, শেষটা ব্যাপক, বাট ক্লাইম্যাক্সটা আমার জমেনি। ক্লাইম্যাক্সটা আরও যেত, ক্লাইম্যাক্সটা আরও হার্ড হতো, ক্লাইম্যাক্সটা অতটা হার্ড, অতটা ডিপ ফিল হয় না, যেখানে মনে হয় যে এত কিছু করলো সেই ফার্স্ট সিজন থেকে, এত বিল্ড আপ, এত ভেকনার পাওয়ার, এত কিছু ভেকনা করলো, তারপরে এতটা ইজিলি যে হেরে গেল, তো ওইটাই আমার একটু নেগেটিভ লেগেছে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন স্ট্রেঞ্জার থিংস 5কে নিয়ে। যারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কাদের কাদের আমার মতো ফিলিং এসছে, তারা অবশ্যই শেয়ার করবেন। যাদের যাদের খুব মানে দারুণ লেগেছে তারাও অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন আপনাদের কি বক্তব্য। বাট সিজন 5 আমার জন্য কিন্তু টেরিফিক একটা সিজন ছিল, কারণ সিজন 5-এর প্রত্যেকটা এপিসোড আপনাকে মানে 50 মিনিট 55 মিনিটের এপিসোড আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে শেষ হয়ে গেল। একটা ফার্স্ট এপিসোডটা তো সিজন 5-এর 1 ঘন্টা কত মিনিট, আর একটা 1 ঘন্টা কত মিনিট। তো মানে স্ট্রেঞ্জার থিংস যেরকম বললাম যে এতটা পেসি, এতটা স্ট্রং স্ক্রিন প্লে লেখা হয়েছে রাইটিংয়ে, যেখানে আপনাকে কিছু মনেই করা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমি এই 2 ঘন্টার এপিসোডটা দেখেছি, আমার মনেই হয়নি কোথাও 2 ঘন্টা শেষ হয়ে গেল কীভাবে। তো স্ক্রিন প্লেতে দারুণ ম্যাজিক আছে, বাট ওই ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটা আমার একটু নেগেটিভ লেগেছে। খুব ইজি মনে হলো, খুব তাড়াতাড়ি মনে হয়ে গেলো, যেভাবে মাইন্ড ফ্লেয়ারটাকে তৈরি করলো, যেভাবে তার সাথে লড়াই হলো, ঠিক আছে, মানে তাকে যতটা স্ট্রং দেখানো হলো, তারপরও তাকে যখন হারিয়ে দিয়েছে ঠিক আছে, বাট ভেকনার সাথে ফাইটটা আরও দরকার ছিল। তো ওইটাই আমার নেগেটিভ লেগেছে। বাকি ওভারঅল সব কিছু হেভি, যেভাবে শেষ করেছে সিজনটা বেশ ব্যাপক। মাইকের জন্য ডেফিনেটলি খারাপ লেগেছে, কারণ মাইকের ফিলিংটা আমি বুঝতে পারি, ঠিক আছে, কারণ সেটা স্বাভাবিক। মাইকের মতো ক্যারেক্টার হয়তো আমাদের এখানে অলিগলিতে অনেক খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে, অনেকজনকে পাবেন যারা মানে পায়নি কাউকে। তো তার মধ্যে আমিও একজন, ঠিক আছে, আমিও পাইনি একজনকে। তো যাই হোক, এটা ছিল রিভিউ, এটা ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।